বিরহে দিল পুড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন বিরহে দিল পুড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জানে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জানে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাদের দাও না দিদার আমাদের দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাদের দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি এই অসহায় দেরি তুমি এই অসহায় দেরি সহায় গো ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এই অসহায় দেরি সহায় গো ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমি গজল বেশি বলবো না আপনাদের টাইম লস করব না কেন বক্তব্য শুনতেছেন নাকি আবার শুন তিবরি শরীফে যেটা হাদিস বাবাজি মদিনা শরীফের মধ্যে একটা মসজিদ আছে মসজিদটার নাম হচ্ছে মসজিদে নববী কি নাম বললাম বলেন মসজিদের নাম ওখানে এক রাকাত নামাজ পড়া আর ওই মসজিদে 50,000 রাকাত নামাজ পড়া দুটোই একই নাকি বাবাজি তিবরি শরীফের হাদিস মসজিদে নববীর মধ্যেতে সাহাবায়ে কেরাম এই হাদিসটা কিন্তু হযরতে আমিরে মুয়াবিয়া বর্ণনা করতেছেন সুবহানাল্লাহ যে সমস্ত শিয়া পন্থীরা আমিরে মুয়াবিয়াকে গালি দেয় ইয়াজিদের বাপকে তাদের জন্য এটা উত্তর যে একজন আমিরে মুয়াবিয়া তিনি সাহাবী রাসূল ছিলেন এবং হাদিস বর্ণনাকারী সাহাবী ছিলেন হযরতে আমিরে মুয়াবিয়া বাবাজি বিশ্ববিখ্যাত সাহাবী জান্নাতি সাহাবী তিনি কাতিবে ওহী সাহাবী ছিলেন বাবাজি সমস্ত মুমিনদের মামা হযরতে আমির মুয়াবিয়া আপনি জানেন বেরাদার হযরতে আমির মুয়াবিয়ার নিজস্ব একটা বোন ছিল নাম হচ্ছে উম্মে হাবিবা তার সঙ্গে আমার নবীজির বিবাহ হয়েছে জোরে বলেন আমার নবীজির 11টি স্ত্রীর মধ্যে একটি স্ত্রী উম্মে হাবিবা তার নিজের ভাইয়ের নাম আমিরে মুয়াবিয়া নিজেও জান্নাতি তিনার বোনও জান্নাতি বাপ আবু সুফিয়ানও জান্নাতি মা হিন্দাও জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ আদান মিল্লাত ইসলামিয়া মক্কা বিজয় হওয়ার পূর্বে তিনি ঈমান এনেছিলেন তবে বেরাদার এই হযরতে আমিরে মুয়াবিয়া একটা হাদিস বর্ণনা করতেছে যে মসজিদে নববীর মধ্যেতে প্রচুর সাহাবায়ে কেরাম জমায়েত হলেন প্রচুর সাহাবায়ে কেরাম একত্রিত হলেন আপনারা এই জালসাতে একত্রিত হয়েছে মসজিদে নববীর মধ্যেও সেই রকম একটা জালসার জন্য ব্রাদার সবাই একত্রিত হয়েছে জাস্ট পার্থক্য এতটুকু যে আপনারা প্যান্ডেল সাজিয়েছেন হ্যালোজেন লাগিয়েছেন সাহাবীদের যুগে প্যান্ডেল আর হ্যালোজেন লাগানো হয়নি মাইক্রোফোন লাগানো হয়নি বাবাজি সাহাবায়ে কেরাম শুধুমাত্র খালি মজলিস মসজিদে নববীর মধ্যে একটা আয়োজন করলেন প্যান্ডেল মাইক্রোফোন আর এ ব্রাদার হ্যালোজেন এগুলো মিলাদুন নবী নয় মিলাদুন নবীর আসল কি দেখুন ব্রাদার মসজিদে নববীর মধ্যে প্রচুর সাহাবায়ে কেরাম একত্রিত হয় জমায়েত হয় হযরতে আমিরে মুয়াবিয়া বলতেছেন ইতিমধ্যে নবী মুস্তাফা ওই মজলিসের মধ্যে আসে আসার পর নবী জিজ্ঞাসা করতেছেন মা আজলাসাকুম ও আমার সাহাবা বৃন্দগণ ও আমার সাহাবাগণ তোমাদেরকে এখানে কে বসিয়েছে কেন বসেছো কেন এখানে বসে আছো তো সাহাবীদের উত্তর শুনেন সাহাবায়ে কেরাম বলতেছে জালাসনা নাহমাদুহু ওয়া নাযকুরুল্লাহ ও আল্লাহর নবী আমরা বসে বসে আল্লাহর জিকির আর
আল্লাহর শুকরিয়া উপলক্ষে আল্লাহর প্রশংসা করতেছি। জোরে বলেন বাবাজি, আপনারাও এই মাজলিসে কি করতেছেন? আল্লাহর জিকির করছেন কিনা? আল্লাহর প্রশংসা করছেন কিনা? আর রবের প্রশংসা করছেন কিনা? একই রকম ভাবে জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু, সাহাবায়ে কেরাম আল্লাহর জিকির করতেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন, আল্লাহর জিকিরে লিপ্ত রয়ে গেছেন। জগৎবাসী হযরতে সাহাবায়ে কেরামগণ আল্লাহর জিকির করতেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন। আমার নবী জিজ্ঞাসা করতেছেন, তোমরা এরকম কেন বা করতেছো? জিকির করার রিজন কি? মজলিস করার কারণ কি? আল্লাহর রবের প্রশংসা করার রিজন কি? উদ্দেশ্য কি? এবার সাহাবায়ে কেরামের উত্তর শুনেন। সাহাবায়ে কেরাম বলতেছে, দুইটি কারণে আমরা এখানে বসে বসে আল্লাহর জিকিরে লিপ্ত, আল্লাহর জিকিরে ব্যস্ত। ওই সাহাবায়ে কেরামরা বলতেছে, দুইটি কারণ কি কি নবী জানেন? নবী বলতেছে, বলো। নবী তো অবশ্যই জানেন, কেন? আলিমুল গায়ব, আমার তো নবী হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবীকে সমস্ত জ্ঞান তো জানিয়ে দেওয়া হয়েছে, এ টু জেড সবকিছু জানানো হয়েছে। কিন্তু আপনাদের জানানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য, সাহাবায়ে কেরামের মুখ দিয়ে উচ্চারণ করানোর জন্য নবী জিজ্ঞাসা করলেন, কেন তোমরা বসে আছো? আল্লাহর জিকির কেন করতেছো? সাহাবায়ে কেরাম বলতেছে, দুটি কারণে আল্লাহর জিকিরে ব্যস্ত, আল্লাহর প্রশংসায় ব্যস্ত। ওই দুটি কারণ কি? একটা কারণ হচ্ছে আলা মা হাদানা লিল ইসলাম ওয়া আলাইনা মান ওয়া মান আলাইনা বিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটি কারণ, জোরে বলেন কটা কারণ? আলা মা হাদানা লিদিনিহি, কোন কিতাবে আলা মা হাদানা লিল ইসলাম, আরেকটা হচ্ছে ওয়া মান আলাইনা বিকা। দুইটি কারণে আমরা এখানে বসে রয়েছি আর খুশি পালন করার সাথে সাথে আল্লাহর জিকির করতেছি। একটা হচ্ছে ইসলামের মতন এত সুন্দর ধর্ম পেয়েছি তার কারণে। সুবহানাল্লাহ। বেরাদার, আপনারা কি কখনো আল্লাহর জিকির, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন? এই কারণে আল্লাহ আপনাদেরকে ইসলামের মতন একটা সুন্দর ধর্ম দান করেছেন। অবশ্যই করবেন। সাহাবায়ে কেরাম ইসলাম ধর্মটা পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এবার নবী জিজ্ঞাসা করতেছেন, ও আমার সাহাবা, ওই দুই নম্বর কারণটা কি? দুই নম্বর কারণটা কি? তো প্রত্যেকটি সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আলাইনা বিকা, নবী আপনাকে আমরা সাহাবা আমাদের মধ্যে পেয়েছি, তার জন্য দ্বিতীয় কারণ আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ। জোরে বলে একটা ইসলাম আর একটা নবী। আমরা 12 রবিউল আউয়ালে নবীকে পেয়ে তো খুশি উদযাপন করি। নবীকে পেয়ে খুশি উদযাপন করাটা এটা সাহাবীর আমল থেকে প্রমাণিত। শুরু বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিছু ব্যক্তি বলে যে এই দিন নবী জন্মগ্রহণ করেছে 12 রবিউল আউয়াল, সেই দিন কি কোনো মানুষ নবীর ব্যাপারে খুশি উদযাপন করেছিল? তো আপনি তাদেরকে বলেন না, আরে ভাই, যেই দিন নবী পৃথিবীতে আসে সেই দিন কি কেউ সাহাবী হয়েছিল? সেই দিন কি নবী, সেই দিন ইসলাম কি, হেদায়েত কি, ঈমান কি, কুরআন কি কেউ জানতো না? আমার নবী তো 40 বছর বয়সে ইসলাম প্রচার করেছিল। আরবের মানুষ তো কেউ জানে না যে ইনি নবী, ইনি রাসূল। ইসলাম কি, ঈমান কি কেউ জানে না, যখন জানেই না। আচ্ছা, আপনাদের আশেপাশে কি কোনো হিন্দু গ্রাম আছে? নাম কি বলেন তো? একটা গ্রামের নাম হিন্দুদের ভাঙ্গলখালী। তো এখন যদি কালকে আমি বলি যে এই ভাঙ্গলখালী হিন্দু গ্রামে নবীর দিবস উপলক্ষে জুলুস হয়নি, তাহলে আপনি আমাকে থাপ্পড় লাগাবেন কি লাগাবেন না? ভাই, ওখানে তো হিন্দু ওরা বা ইসলাম কি বুঝে, নবী কি বুঝে জুলুস বার করবে? আমার নবী যেদিন 12 রবিউল আউয়াল এসেছেন সেদিন সবাই তো মূর্তি পূজা, অগ্নি পূজা, দেব দেবীর পূজায় লিপ্ত। তারা কি জানে যে ইনি নবী, ই রাসূল, ইসলাম কি, ঈমান কি জানে না? তারা মিলাদুন নবী সুরাজ মোল্লা, তারা কি করে জানবে? অতএব পৃথিবীবাসী যদিও বা না জানে, আল্লাহ জানে কি জানে না যে পৃথিবীতে নবী পাঠাচ্ছি? হ্যাঁ না বলেন না? ফারিস্তারা জানে কি জানে না? অতএব আমরা দেখব আল্লাহ, আল্লাহর ফারিস্তারা মিলাদুন নবী 12 রবিউল আউয়াল প্রেরণ করেছে। আল্লাহ জিবরিল আমিনকে 3টি পতাকা দিলেন, যাও 3টি পতাকা উত্তোলিত করো। খাসায়েসে কুবরার মধ্যে হাদিসটি জালালউদ্দিন সুয়ুতী লিপিবদ্ধ করেছে। একটা পতাকা বাইতুল মুকাদ্দাসে, একটা পতাকা কাবা, আর একটা পতাকা আজকে মা আমিনার ছাদে 12 রবিউল আউয়ালে পতাকা উত্তোলন করেন। এটা আল্লাহ ফারিস্তাদের দ্বারা
তারা উত্তোলিত করেছে। আজকে বেরাদার নবীর জন্মের টাইমে কোন আরববাসী যদিও বা কেউ নবীকে না চিনতে পেরেছেন, ফারিস্তারা চিনেছেন। তাই ফারিস্তারা দলে দলে কাতারে কাতারে নবীর বাড়িতে এসে নবীর প্রতি দরুদ সালাম পাঠ করে গিয়েছে। জগৎবাসী পশু পক্ষীরা এক অপরের স্বাগতম জানিয়েছে। তাই বোঝা যাচ্ছে 12 রবিউল আউয়ালে খুশি যদিও বা আরববাসী না পালন করেছে, আল্লাহ আর আল্লাহর ফারিস্তারা পালন করেছে। সুবহানাল্লাহ।